আমি আজকে লইট্টা শুটকির রেসিপি নিয়ে আসলাম। কিভাবে রান্না করেছি দেখুন। প্রথমে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর বেশি করে পেঁয়াজ কেটে নিলাম, তারপর রসুন কেটে নিলাম, কাঁচামরিচ কেটে নিলাম, তারপর লইট্টা শুটকিটা ভালো করে তেলে দিয়ে ভেজে নিলাম। এটা হচ্ছে লাল লাল করে ভেজে নিতে হবে। সাথে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখেন একটু লাল লাল করে ভেজে নিতে হয়। এই তো একটু লাল লাল কালার করলে শুটকিটা খেতে এত টেস্টি, আমি চট্টগ্রামে না আসলে বুঝতেই পারতাম না। এখানে এসেই লইট্টা শুটকি রান্নাটা শিখেছি। লইট্টা শুটকি ভেজে ওঠানোর পর আমি এখন রসুন কুচি দিয়ে দিলাম, ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি এখন দিব পেঁয়াজ কুচি। বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশি করে পেঁয়াজ দিতে হয়। এখানে লইট্টা শুটকির মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করতে হয়। দেখুন আমি খুব লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নেওয়ার পর আমি এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন তারপর দিলাম মরিচের গুঁড়া। আমার চামচ ছোট, তাই ছোট চামচ দিয়ে 2 চামচ মরিচ দিলাম। তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিলাম, কষাচ্ছি। এরপর দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। কারণ মশলা যদি ভালো করে না কষিয়ে নেই তাহলে হলুদের গন্ধটা থেকে যায়। তাই সবসময় যে কোনো রান্নাই ভালো করে কষিয়ে নিতে হয়। এরপর আমি টমেটো দিয়ে দিলাম। তো এই টমেটো দেওয়াতে লইট্টা শুটকির তরকারিটা এত টেস্টি হয়েছে আমি ভাবতেই পারিনি। আসলে খুবই মজা হয়েছে। সামান্য একটু ঝাল হয়েছে। আর এই টমেটো দিয়ে ঝাল, টক খুব মজা হয়েছে। দেখেন আমি কিন্তু শুটকিটা খুব লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এই যে এদিকে আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি লইট্টা শুটকিটা খুব ভালো করে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে লইট্টা শুটকিটা যে ভাজা ছিল ওইটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষালে লটকা শুটকির মধ্যে আপনার মশলাও ঢুকবে না। এরপর একটু সামান্য পানি দিয়েছি যেন মশলা আর শুটকির মধ্যে মশলা ভালো করে ঢুকে যায়। দেখেন আমি দিলাম। এই তো পানি প্রায় শুকিয়ে এসেছে। আমি এখন একদম ভোনা ভোনা করে নিচ্ছি। ভালো করে কষিয়ে একদম শুকনো শুকনো করে ফেলবো। কারণ এই লইট্টা শুটকি শুকনো শুকনো করলে খুব মজা হয়। দেখেন কেমন হয়েছে, একদম লাল লাল টমেটো দিয়ে খুব সুন্দর একটা কালার হয়েছে। এবং যখন আমি খেয়েছি এর টেস্টও খুব মজা হয়েছে। ঘরের সবাই খেয়েছে। ধন্যবাদ।